আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি সম্পূর্ণ বাংলা ভাষায় রাশিয়ান ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য হাজির হলাম আপনাদের সামনে। আজকে আমরা অধ্যায় 1 এবং অধ্যায় 2 নিয়ে আলোচনা করব। আমার প্রতিটা ভিডিও একটু লং হবে, বাট আমি আমার ১০ বছরের রাশিয়ান ল্যাঙ্গুয়েজ এক্সপেরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব এবং আমি শুধুমাত্র এখানে আপনাদের কয়েকটা ওয়ার্ড মিনিং শেখাবো না। এখানে একদম শূন্য থেকে রাশিয়ান ল্যাঙ্গুয়েজের সবকিছু সম্পর্কে জানবো এবং একজন ফ্লুয়েন্ট রাশিয়ান ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার হিসেবে কাজ করতে পারবেন, অথবা যারা বাইরে পড়াশোনা করতে যাচ্ছেন রাশিয়ায় রাশিয়ান ল্যাঙ্গুয়েজ নিয়ে তাদের জন্য উপকার হবে। এবং একই সাথে অনেকেই আমরা রাশিয়াতে কাজের জন্য যাই, সেই তাদের জন্য এই লেসন ভিডিওগুলো খুবই উপকৃত হবে। আপনারা একদম অ্যালফাবেট থেকে শুরু করে গ্রামাটিক্যাল জিনিসগুলো থেকে শুরু করে একদম A1 বা A2 লেভেল পর্যন্ত মোটামুটি একটা ধারণা এই ভিডিওগুলো থেকে পেয়ে যাবেন। ঠিক আছে? তো চলেন আমরা শুরু করি ভিডিওটি। আমি এখানে বলছি অধ্যায় 1, তাই না? এখানে আমরা অধ্যায় 1টা আলোচনা করব। ইন্ট্রোডাকশন টু দ্য রাশিয়ান ল্যাঙ্গুয়েজ। ওকে? এখানে দেখেন, একটা নতুন ভাষা শেখা মানে শুধু নতুন শব্দ শেখা নয়, বরং নতুন সংস্কৃতি, নতুন মানুষ, নতুন সম্ভাবনার দরজা খুলে দেওয়া হয়। ঠিক আছে? আমি এখানে বলছি নতুন সম্ভাবনার দরজা খুলে দেওয়া হয়। এটা কিন্তু আসলেই তাই। আমি কিন্তু অলমোস্ট 7 বছর রাশিয়ান ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতেছি। আমি একজন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার হিসেবে কাজ করতেছি। আমি বিভিন্ন কোম্পানিতে কাজ করেছি। শুধু তাই না, আমি ফ্রিল্যান্সার রাশিয়ান ইন্টারপ্রেটার হিসেবে কাজ করে থাকি। ঠিক আছে? সো এইটা মোটামুটি আমার একটা আয়ের অন্যতম মাধ্যম। ঠিক আছে? এজন্যে ভাষা শেখা মানে শুধু যে শব্দ শিখলেন বা এটা না, আপনি নতুন মানুষের সাথে নতুন সংস্কৃতি, কালচার সম্পর্কে শিখবেন এবং আপনার জন্য নতুন দরজা কিন্তু খুলে যেতে পারে। ঠিক আছে? তাহলে দেখেন এই অধ্যায়ে আমরা কি শিখবো? এই অধ্যায় শেষে আপনি জানতে পারবেন রাশিয়ান ভাষাটা কি, রাশিয়ান ভাষার ইতিহাস, বিশ্বের কোথায় কোথায় রাশিয়ান ভাষা ব্যবহৃত হয়, কেন রাশিয়ান ভাষা শেখা উচিত। ঠিক আছে? এই জিনিসগুলো আমরা জানবো। ওকে? তো এরপরে বলছে কি সিরিলিক বর্ণমালা কি? সিরিলিক। ঠিক আছে? এই যে সিরিলিক বর্ণমালাটা কি, রাশিয়ান ভাষা শেখার সঠিক পদ্ধতি সম্পর্কে জানবো এবং এই বইটি কিভাবে ব্যবহার করবেন। দেখেন, আমি এখানে আপনাদেরকে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ আলাদা করে পিডিএফ এ আমি এভাবে পড়াবো এবং এটা একটা রঙিন বই আকারে আমি বাজারে ছাড়বো খুব শীঘ্রই। ঠিক আছে? তো আমরা এটা মোটামুটি ভিডিও লেসন গুলো দিয়ে আপনাদের মোটামুটি বোঝানোর চেষ্টা করবো। ওকে? রাশিয়ান ভাষা কি? রাশিয়ান ভাষা হলো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত ভাষা। বলছে এটি পূর্ব ইউরোপ ও উত্তর এশিয়া অঞ্চলের প্রধান ভাষা হিসেবে ব্যবহৃত হয়। ওকে? এবং রাশিয়ান ভাষার নিজস্ব বর্ণমালা আছে। এই যে বর্ণমালা, এগুলার নামই হলো সিরিলিক অ্যালফাবেট। এই আলাদা বর্ণগুলোকে বলা হয় সিরিলিক অ্যালফাবেট। ওকে? এরপর বলছে রাশিয়ান ভাষা শেখার মাধ্যমে আপনি শুধু একটি নতুন ভাষাই শিখবেন না, বরং নতুন সংস্কৃতি, প্রযুক্তি, বিজ্ঞান, আন্তর্জাতিক যোগাযোগের বিশাল জগৎ সম্পর্কে জানতে পারবেন। দেখেন, আমি কিন্তু এইটা যখন পড়াবো, এই ভাষাটা শেখাবো, তখন শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, হ্যাঁ, এইসব বিষয়গুলো নিয়ে কিন্তু রাশিয়ান ভাষায় আমরা পড়াশোনা করবো। ওকে? এরপরে বলছে রাশিয়ান ভাষার সংক্ষিপ্ত ইতিহাস। রাশিয়ান ভাষার উৎপত্তি হলো ইস্ট স্লাভিক ভাষা পরিবার থেকে। ইস্ট স্লাভিক ভাষা, এই স্লাভিক ভাষা থেকে আরো কিন্তু অনেকগুলো ভাষা চলে আসছে। বেলারুশের ভাষা চলে আসছে, ইউক্রেনের ভাষা চলে আসছে, তারপরে রাশিয়ার আশেপাশে আরো কিছু দেশ আছে, এগুলোর ভাষা কিন্তু এই স্লাভিক ভাষা থেকেই চলে আসছে। ওকে? আচ্ছা, কোথায় কোথায় রাশিয়ান ভাষা ব্যবহৃত হয়? আমাদের পরের ব্যাপারটা হলো কোথায় কোথায় রাশিয়ান ভাষা ব্যবহৃত হয়। দেখেন, উদাহরণস্বরূপ বলছে, দেখেন রাশিয়াতে তো অবশ্যই পুরো রাশিয়াতে ব্যবহৃত হয়, বেলারুশে ব্যবহার করা হয়, কাজাকিস্তান, কিরগিজস্তান, ঠিক আছে, এরকম এই দেশগুলোতে ব্যবহার করে। এছাড়া পোল্যান্ডের যে ভাষা আছে না, পোলিশ ভাষা, এই পোলিশ ভাষার সাথে কিন্তু অনেক মিল আছে আমাদের রাশিয়ান ভাষায়। ঠিক আছে? এবং আরো অনেক ভাষা, যেমন মনে করেন যে ইউক্রেনের ভাষা, হ্যাঁ, ইউক্রেন এর যে ভাষা আছে, এই ইউক্রেনের ভাষাও কিন্তু রাশিয়ান ভাষার সাথে বেশ মিল। ইউক্রেনিয়ানরা মূলত রাশিয়ান ভাষা বুঝতে পারে, বাট রাশিয়ান ওরা ইউক্রেনের অনেক শব্দ বুঝতে পারবে না, একটু কিছুটা অমিল আছে। যেমন আমরা হিন্দিও বেশ ভালো বুঝতে পারি, কিন্তু ইন্ডিয়ানরা কিন্তু বাংলা বুঝতে পারে না খুব ভালো। ঠিক আছে? ঠিক সেরকম। কেন রাশিয়ান ভাষা শিখবেন? আজকের বিশ্বে রাশিয়ান ভাষা শেখার অনেক বাস্তব উপকারিতা রয়েছে উচ্চশিক্ষার জন্য। তাহলে দেখছেন, অনেকে উচ্চশিক্ষার জন্য কিন্তু রাশিয়ায় চলে যায়। যেমন আমি নিজেও কিন্তু রাশিয়ায় পড়াশোনা করে আসছি।
উচ্চশিক্ষার জন্য গেছিলাম, ঠিক আছে? সো আপনি যখন উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ পাবেন, আপনি স্কলারশিপ স্টুডেন্ট যদি আপনি হয়ে থাকেন, ঠিক আছে, স্কলারশিপ যদি আপনি পেয়ে থাকেন, তাহলে আপনি কিন্তু রাশিয়ান ল্যাঙ্গুয়েজে পড়তে হবে আপনাকে, ঠিক আছে, স্কলারশিপ যদি আপনি পান। সো এই জন্য রাশিয়ান ভাষাটা জানাটা জরুরি। ওকে, এরপর বলছে চাকরির জন্য। এই যে আমি যেমন বাংলাদেশে কিন্তু কয়েকটা প্রকল্পে কাজ করেছি অলরেডি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ দোভাষী হিসেবে, এখনো কিন্তু আমি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার হিসেবে কাজ করতেছি। এই জন্য বলছে বাংলাদেশের বিভিন্ন আন্তর্জাতিক প্রকল্প, ঠিক আছে, যেমন রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট, হ্যাঁ, শিল্প কারখানা, বিভিন্ন শিল্প কারখানা আছে, যেমন মনে করেন যে আপনার ঘোড়াশালে একটা রাশিয়ান প্রকল্প আছে, তারপরে ধরেন মধ্যপাড়া পাথর খনিতে রাশিয়ান প্রকল্প আছে। এইখানে কিন্তু রাশিয়ান বিশেষজ্ঞদের সাথে আপনি কাজ করতে পারবেন। ওকে, অনেকেই কিন্তু কাজ করতেছে। এবং আমার এই লেসন ভিডিও যদি আপনি দেখেন, আপনি মোটামুটি অনেক বড় মাপের ইন্টারপ্রেটার না হইলেও মোটামুটি একটা ভালো একটা ধারণা অর্জন করবেন। কারণ আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, অনেকেই ভাষা শেখায়, কিন্তু প্রপার বাংলা ভাষা থেকে রাশিয়ান শেখার কোনো চ্যানেল আমি পাইনি। আমি দেখেছি যে কেউই ঠিক শুদ্ধ উচ্চারণে পড়াইতে পারতেছে না, শুধু কয়েকটা ওয়ার্ড মিনিং পড়ায়, এই একটু ভাষা অক্ষর পড়ায়, একটু ওয়ার্ড মিনিং পড়ায় ফেলে। ওকে, সো আমি যেটা নিয়ে আসছি সেটা হলো সম্পূর্ণ এমন লেভেলের একটা কোর্স যেখানে আপনি ফ্রিতে একদম জিরো থেকে রাশিয়ান ভাষায় মোটামুটি একটা ভালো লেভেলের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এবং আমি বলতেছি না যে আমি সবকিছু জানি, বাট আমার ভিতরে যতটুকু আছে আমি চেষ্টা করবো সেটুকু উজাড় করে দেওয়ার জন্য। আমার এই প্রায় 14 বছরে আমার রাশিয়ান ল্যাঙ্গুয়েজ শেখার বয়স, ঠিক আছে। সো এই 14 বছরের যে অভিজ্ঞতা, 7-8 বছরের কাজের অভিজ্ঞতা, সবকিছু বোঝানোর চেষ্টা করবো। ওকে, এরপরে বলতেছে সংস্কৃতি। রাশিয়ান সংস্কৃতি, চলচ্চিত্র, সঙ্গীত মূল ভাষায় উপভোগ করা যায়। দেখেন, আপনি অনেকেই আছে যারা উপন্যাস পড়তে পছন্দ করে, ঠিক আছে, শুধুমাত্র উপন্যাস ওই ল্যাঙ্গুয়েজে পড়ার জন্য অনেকে কিন্তু এই ভাষাটা শিখে, ঠিক আছে। আমি অনেক মানুষ দেখেছি যারা শুধু রাশিয়ান ভাষা শিখছে শুধুমাত্র উপন্যাস পড়ার জন্য। সো আপনি যদি ওরকম আগ্রহ থাকে, তাদেরও কিন্তু আপনারা এই ভাষাটা আমার কাছ থেকে সুন্দর করে শিখে নিতে পারেন। ওকে, আচ্ছা, এরপর আসি। এরপরে হলো আমাদের পরেরটা আমাদের আসবে সিরিলিক বর্ণমালা কি। ওকে, সিরিলিক বর্ণমালা কি বলতেছে, আমরা যেমন বাংলা ভাষার বর্ণমালা, হ্যাঁ, আমাদের যেমন বাংলা ভাষার বর্ণমালা আছে না, ঠিক তেমনি ইংরেজি অ্যালফাবেট ব্যবহার করি। ঠিক তেমনি আমরা কি করি, আমরা রাশিয়ান ভাষার সিরিলিক অ্যালফাবেটও ব্যবহার করে থাকি। ওকে, সিরিলিক অ্যালফাবেট আমরা ব্যবহার করে থাকি। ওকে, একটু থিকনেসটা বাড়াইনি, তাহলে বুঝতে পারতেছি না। ওকে, আচ্ছা, ঠিক আছে। রাশিয়ান ভাষায় টোটাল কতটি অক্ষর আছে? রাশিয়ান ভাষায় টোটাল 33টা অক্ষর আছে। ওকে, রাশিয়ান ভাষায় টোটাল 33টা অক্ষর আছে। ওকে, এই অক্ষরগুলো প্রথম দেখায় অনেক কঠিন মনে হলো, ধাপে ধাপে সহজ হবে। আসলে আমি মানে রাশিয়ান অ্যালফাবেটের জন্য প্রথম 5টা যে ভিডিও লেসন আমার থাকবে, প্রথম 5টা লেসন ভিডিওতে মোটামুটি অ্যালফাবেট নিয়েই থাকবে। আমরা অনেক ওয়ার্ডও শিখে ফেলবো এর সাথে সাথে, কিন্তু অ্যালফাবেটটা কিন্তু আমাদের মূল টার্গেট থাকবে, ঠিক আছে। এই অ্যালফাবেট গুলো আমরা শিখে ফেলবো প্রথম 10টা ভিডিওতে। ওকে, তাহলে দেখেন, বলছে প্রতিদিন 20 থেকে 30 মিনিট অনুশীলন করুন। অ্যাটলিস্ট 20-30 মিনিট প্রতিদিন কিন্তু অনুশীলন করতে হবে, তাহলে কিন্তু ভাষাটা শেখাটা এতটা সহজ হবে না। ওকে, নিয়মিত পড়েন। দেখেন, রেগুলারিটি মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট। আপনি 1 দিন 2 দিন 3 দিন করে 4 দিন করলেন না, আবার 1 সপ্তাহ ভুলে গেলেন আপনি, ঠিক আছে, এটা করলে কিন্তু কোনো কাজ হবে না। ওকে, আমাদের যেটা করতে হবে সেটা হলো যে রেগুলারিটি মেনটেন করতে হবে, অর্থাৎ কম হোক বেশি হোক আমাদেরকে একটু একটু করে পড়তে হবে প্রতিদিন। ওকে, আচ্ছা, এরপরে আসেন শুদ্ধ উচ্চারণ করা। ওকে, শুদ্ধ উচ্চারণ করাটা আমাদেরকে শিখতে হবে। শুদ্ধ উচ্চারণ করাটাও কিন্তু খুব জরুরি, ঠিক আছে। এবং আমি চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ শুদ্ধভাবে পড়ানো, ঠিক আছে। তাহলে এই বিষয়গুলো আমাদেরকে প্রতিদিন শিখতে হবে, নতুন নতুন ওয়ার্ড শিখতে হবে, ঠিক আছে। আমি এখানে বলেছি এই বইয়ের বৈশিষ্ট্য, এখানে আমার বইয়ের বৈশিষ্ট্য লিখে রাখছি কিছু। কি বলতেছে, এই বই কেমন ভাবে সাধারণত নতুন শিক্ষার্থী ধাপে ধাপে রাশিয়ান ভাষা শিখতে পারে, হ্যাঁ, বা সহজ বাংলায় ব্যাখ্যা করা আছে, ঠিক আছে, সহজ বাংলায় ব্যাখ্যা করা আছে, রাশিয়ান শব্দের উদাহরণ দেওয়া আছে, বাংলা অর্থ উদাহরণ অনুশীলন, যাক এই জিনিসগুলো আমরা প্রতিটা লেসন ভিডিও করলেই আমরা মোটামুটি শিখে ফেলবো। ওকে, তাহলে এই ভাষা, এইখানে আমরা কি শিখলাম, রাশিয়ান ভাষা কি, রাশিয়ান ভাষার ইতিহাস আমরা জানলাম যে স্লাভিক ভাষা থেকে চলে আসছে। আর কোথায় কোথায় রাশিয়ান ভাষা ব্যবহার করা হয় আমি বলছি, যে রাশিয়া, বেলারুশ, তারপরে কাজাকিস্তান, উজবেকিস্তান, এইসব দেশগুলোতে ব্যবহার করা হয়।
কেন রাশিয়ান ভাষা শেখা গুরুত্বপূর্ণ? কারণ আমরা যারা রাশিয়াতে পড়াশোনা করতে যাবো উচ্চশিক্ষার জন্যে, একই সাথে যারা বিভিন্ন বাংলাদেশে যে প্রজেক্ট গুলা চলতেছে রাশিয়ান, তাদের সেগুলোতে কাজ করতে গেলে লাগবে। ঠিক আছে? এবং যারা অনেক উপন্যাস পড়তে চান রাশিয়ান ভাষায়, তারাও কিন্তু এখানে এটা শিখতে পারেন। ঠিক আছে? সিরিলিক বর্ণমালা কি? এটা হলো রাশিয়ান ভাষায় যে ব্যবহার করা হয় যে বর্ণ, এগুলোকে বলা হয় সিরিলিক বর্ণমালা। ওকে? ঠিক আছে, তাহলে ১ম চ্যাপ্টারটা আমরা আজকে এভাবেই শেষ করে দেই। কারণ না হলে চ্যাপ্টারটা ভিডিওটা বড় হয়ে যাবে। সবার জন্য আরো বোর লাগবে। সো সবাই রেডি হন। নেক্সট অধ্যায় থেকে আমরা মোটামুটি রাশিয়ান বর্ণমালা নিয়ে আলোচনা শুরু করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।